হরে কৃষ্ণ 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 হরে হরে। এই নৌকা করে আমরা মায়াপুরের ওই পারে যাচ্ছি। সত্যি নিচে বসে প্রসাদ খাওয়ার একটা আলাদাই মজা। অনেকদিন পরে সুযোগ পেলাম মায়াপুরে এসে। ঘাট মায়াপুর যাবে, ঘাট মায়াপুর যাবে, হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আছি কৃষ্ণনগর স্টেশনে, যাব মায়াপুর। এখান থেকে কি করে যাব সেটা আমি পুরোই দেখাবো আপনাদের। কৃষ্ণনগরের রাস্তা ধরে বাইরে বেরোচ্ছি। বাইরে প্রচুর টোটো, টোটোর ভিড় লেগে আছে। ঘাট মায়াপুর যাবে, ঘাট মায়াপুর যাবে, টোটো এখানে দাঁড়িয়ে আছে। আমি টোটোকে একটু জিজ্ঞাসা করে নিই। দাদা, টোটো করে যদি রিজার্ভ করে যায় মায়াপুর, তাহলে আপনার মোটামুটি কিরকম টাকা লাগবে এখান থেকে? আপনার ওই মিনিমাম কম করে হলে ধরেন 400 টাকার মতো লাগবে। 400 টাকা? আপনি ডাইরেক্ট মন্দিরে, ইস্কন মন্দিরে নামিয়ে দেবেন? কোনো ঘাটপাট না, ওটা একদম ডাইরেক্টলি একদম মায়াপুরে মন্দিরের সামনে ইস্কন মন্দিরে নামিয়ে দেবেন। 350 থেকে 400। হ্যাঁ, তো আপনারা শুনে নেন, এখান থেকে স্টেশনের বাইরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন। 350 থেকে 400 টাকা ভাড়া। দাদা, মায়াপুর যায়? মায়াপুর একজনকে জিজ্ঞাসা করলাম, ও যাবে না মায়াপুর। আমি আরেকটা অটো দেখি সে যায় কিনা। মায়াপুর মানে ইয়ে ঘাট? মায়াপুর হুলোরঘাট। হ্যাঁ, হুলোরঘাট। হুলোরঘাট অবধি যাবে? আচ্ছা, কত ভাড়া হুলোরঘাট অবধি এখান থেকে? 30 টাকা। 30 টাকা। আমি অটো স্ট্যান্ডে আছি হুলোরঘাটে। এখান থেকে যদি যান তাহলে হুলোরঘাট এখানে শেয়ারিং অটো আছে, 30 টাকা লাগে। আর যদি পার্সোনাল আপনারা 3 থেকে 4 জন যান অটো করে, আমি জিজ্ঞাসা করে নিই তাহলে এখান থেকে মায়াপুর যেতে অটো করে কত টাকা লাগে, যদি পার্সোনাল গাড়ি নেই আর কি। আপনি ঘুরে যাবেন, ডাইরেক্ট মায়াপুর যাবেন? ডাইরেক্ট মায়াপুর যাব। 600 টাকা পড়বে। 600 টাকা পড়বে। তো আপনারা শুনে নিলেন, এখান থেকে যদি অটো করে যান তাহলে কৃষ্ণনগর স্টেশন থেকে একদম মায়াপুর আপনাকে ইস্কন মন্দিরে নামিয়ে দেবে। 600 টাকা ভাড়া, মাত্র 600 টাকা ভাড়া। তো আপনারা এখানে ইজি কৃষ্ণনগর স্টেশনের বাইরেই পেয়ে যাবেন গাড়ি। আপনারা যদি ভাবেন শেয়ারিং অটোতে যাবেন, তাহলে শেয়ারিং অটো থেকে হুলোরঘাটে নেমে ওখান থেকে আপনারা নদী পার হয়ে যাবেন। নদী পার হয়ে গেলে ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন একদম ডাইরেক্ট মায়াপুর। এখানে যত আপনারা অটো দেখছেন সবই মায়াপুরে যাচ্ছে। আমি অবশ্য অটো করে যাচ্ছি, কারণ একা আছি। এখান থেকে হুলোরঘাট মাত্র 30 টাকা ভাড়া। হুলোরঘাট থেকে আমি নদী ক্রস করে আমি মায়াপুর পেয়ে যাব। খুব কম খরচে আমি মায়াপুর পৌঁছে যাব। আর যাওয়ার সময় আপনারা পুরোই এরকম খুব সুন্দর একটা পরিবেশ, এরকম সুন্দর মাঠের ধার দিয়ে আপনারা যেতে থাকবেন মায়াপুর। আমি এখন যেখানে আছি জায়গাটার নাম শিমুলতলা। এই শিমুলতলা মায়াপুর যেতে গেলেই পড়বে স্টেশন থেকে যখন যাবেন। আমি এখানে একটু দাঁড়িয়ে আপনাদের একটু দেখাচ্ছি এই জায়গাটা কত সুন্দর। আর এখান থেকে জাস্ট মোটামুটি 20 মিনিট মতো লাগবে হুলোরঘাট। চলুন হুলোরঘাটে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। খুব সুন্দর রাস্তা, এরকম রাস্তা ধরে আপনারা যেতে থাকবেন পুরো মায়াপুর। খুব সুন্দর রাস্তা, মায়াপুর যাওয়ার রাস্তায় চারিদিকে সবুজে ভরা, দুধারে মাঠ ক্ষেত, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি মায়াপুর। এই টোটো থেকে নেমে এখন আমি হুলোরঘাটের দিকে যাব। হুলোরঘাটের রাস্তাটা কেমন আপনাদের দেখিয়ে দিই। হুলোরঘাটে আমরা নামলাম। বাইরে ভীষণ রোদ, এখন দুপুর 12টা মতো বাজে। আপনারা এই রাস্তা ধরে হুলোরঘাটের রাস্তা, নদীর রাস্তা, নদী পার হবেন তার রাস্তা। তো বাইক নিয়েও যাওয়া যায় না? আপনারা বাইক নিয়েও যেতে পারবেন এখান থেকে। যদি কেউ ভাবেন বাইক নিয়ে আসবেন, বাইক নিয়ে আপনারা নদী পার হয়ে যেতে পারবেন এখান থেকে। এই যে স্বরূপগঞ্জ হুলোরঘাট, এখানে টিকিট কাউন্টার। আমি একটু জিজ্ঞাসা করে নিই।
দাদা ইয়েতে যাওয়ার জন্য কত টাকা লাগে? হ্যাঁ 3 টাকা। মাত্র 3 টাকা হুলোরঘাট পার হতে মায়াপুরে যাওয়ার জন্য। মায়াপুর যাওয়ার জন্য 3 টাকা। তো আপনারা শুনে নিলেন, এখান থেকে মায়াপুর যাওয়ার জন্য মাত্র 3 টাকা ভাড়া। নৌকা পার করে ওই পার যাবেন, ওই পার থেকে অটো বা টোটো পেয়ে যাবেন, জাস্ট অল্প রাস্তা, আপনারা পুরো মায়াপুর ঘুরে নেবেন। তো মাত্র 3 টাকা খরচ করে আমরা এখন নৌকা পার হয়ে ওই পারে যাব। এই হচ্ছে নৌকা, মায়াপুর যাওয়ার নৌকা। এই নৌকা সোজা আপনাদের ওই পারে নামিয়ে দেবে, নদীর ওই পারে, যেখান থেকে মায়াপুর একদমই কাছে হয়ে যাবে। দাদা ওই পারে নৌকা থেকে নেমে মানে হেঁটে যাওয়া যাবে মায়াপুর? আর টোটো আছে? তো মায়াপুরের ঘাটে নেমে আপনারা ওখান থেকে হেঁটেও ঘুরতে পারবেন, বা আপনারা যদি ভাবেন টোটো করে যাবেন, টোটো করেও যেতে পারেন। মোটামুটি নৌকা পুরো ভরে গেছে। নৌকার উপরে দেখুন সাইকেলও যাচ্ছে, আবার এই যে বাইক আছে দেখুন, নৌকার উপর দিয়ে বাইকও চলে যাবে আপনার। নৌকা করে আমরা হুলোরঘাট থেকে এখন মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি। মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে হুলোরঘাট থেকে মায়াপুরের ঘাটের দিকে আসতে। এই ঘাট পার হয়ে জাস্ট বাইরে বেরিয়েছি। এখান থেকে আপনারা হেঁটে বা অটো করে আপনারা মায়াপুর ইস্কনে যেতে পারবেন। এই যেখানে সব রকম টোটো দাঁড়িয়ে আছে, আপনার টোটো করে ইচ্ছা করলে আপনারা যেতে পারেন ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? হেঁটে ইস্কন হেঁটে গেলে আপনার মিনিট 15 লাগবে। হেঁটে মিনিট 15 লাগবে। তো হেঁটে গেলে মিনিট 15 লাগবে। তা ভালো, আপনারা এখান থেকে টোটো করে নেবেন। টোটোর ভাড়া কত দাদা? 10 টাকা এক একজনের 10 টাকা ভাড়া। খুব কাছেই, আপনারা 3 থেকে 4 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। ইস্কন যাওয়ার পথে রাস্তার দুপাশে আপনারা অনেক মন্দির পেয়ে যাবেন। এই তো দূর থেকে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে। তো খুব বেশি দূর না, আপনারা হেঁটেও খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। এই আমরা চলে এসেছি ইস্কনের একদম মেন গেটে পৌঁছে গেছি, ইস্কনের মেন গেটে। চলুন তো বেশি দেরি না করে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই যে এন্ট্রি গেট, আপনারা এখান দিয়ে এন্ট্রি করবেন যখন মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। তবে কোনো এন্ট্রি ফি নেই। ভেতরে খুব সুন্দর পরিবেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আমি শুরু করছি আজকের ভিডিও। আমি এখন মায়াপুরে ইস্কন মন্দিরে ঢুকে গেছি। ভেতরে ঢুকে আমি সব কিছু দেখব এবং আপনাদেরও সব কিছু দেখাবো। আমার সাথে থাকবেন। এই যে নতুন মন্দির এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে। সামনে আছে প্রসাদের কুপন, এখান থেকে আপনারা নিতে পারবেন প্রসাদের কুপন। এই দুপুরবেলা এখন দেখুন প্রসাদের লাইন হয়ে গেছে, বিভিন্ন মানে লাইন দিয়ে প্রসাদের কুপন কাটছে। গদা ভবন এবং গীতা ভবন 2 জায়গাতেই প্রসাদ পাওয়া যায়। 1:15 বাজে, কুপন পাওয়া যাচ্ছে এখানে। আপনারা কুপন নেবেন খাবারের জন্য। 40 টাকা করে কুপন। আপনারা টাকা দিয়ে কুপন কেটে নেবেন এখান থেকে। আমি অবশ্য একটা কেটে নিচ্ছি, তাড়াতাড়ি দেরি করবো না, কারণ এরপরে হয়তো নাও পেতে পারি কুপন। দাদা একটা কুপন। এই যে আমি এই কালেক্ট করে নিলাম কুপন। 50 টাকা দিলাম, 10 টাকা ফেরত দিয়ে দিয়েছে।
মাত্র 40 টাকায় কুপন গদা ভবনে। তো মাত্র 40 টাকা দিয়ে আপনারা যখন দুপুরে আসবেন এখান থেকে কুপন কেটে নেবেন। এই যে আমি 40 টাকা দিয়ে কুপন কেটে নিয়েছি। আমি একটু পরে গদা ভবনে যাব, গদা ভবনে গিয়ে প্রসাদের জন্য আবার লাইন দেব। আমার সাথে থাকুন। খাবার আগে একটু গদা ভবনে যাওয়ার আগে একটু ভাবলাম একটু ভিডিও করে নিই। এদিকটা খুব সুন্দর পার্ক আছে, আপনারা এখানে ইজিলি টাইম পাস করতে পারবেন। আপনারা যদি ক্লান্ত হয়ে যান, একটু দূর থেকে আসেন, এখানে বসবেন। বিকালবেলা দিকে খুব সুন্দর লাগে। এখন অবশ্য দুপুরবেলায় খুব একটা মানুষজন নেই, কিন্তু বিকালবেলায় খুব ভিড় হয়। আপনারা এখানে মানে সেলফি থেকে শুরু করে ফটোগ্রাফি সব কিছুই করতে পারবেন এবং আপনাদের খুব ভালো লাগবে। একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন, এটাই পুরো গার্ডেন এরিয়া, মায়াপুর মানে মন্দিরের মধ্যেই। চারিদিকে ফুল লাগানো। একটু শীতকাল এখন, তাই মেরিগোল্ড মানে আপনাদের গাঁদা ফুলটা এখানে মায়াপুরের গার্ডেনের সব দিকে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এটা ফাউন্টেন। সন্ধ্যাবেলা লাইটিং দিয়ে এখানে ঝর্ণা হয়। আবার মাছ আছে, খুব বড় বড় মাছ। বই বিক্রি করছেন। আমি এখন গদা ভবনে। গদা ভবনের এক্সিট গেট, খাওয়া দাওয়ার পরে এই গেট দিয়ে সবাই বার হয়। আর এই যে খাবারের জন্য এখানে লাইন হয়, এখান দিয়ে সবাই ঢোকে। এখন অবশ্য লাইনটা কম, এই যে এরা যাচ্ছে সব খাবারের জন্য। এইখানটায় জুতো খুলতে হবে, জুতো খোলার পরেই আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। দেখুন, জুতো খোলার জন্য লাইন, লম্বা লাইন। এরপরে এই প্রসাদের লাইনে এখানে সবাই দাঁড়াবে। হ্যাঁ, জুতো খোলার পর আমি যাচ্ছি গদা ভবনে প্রসাদ খাওয়ার জন্য। সবার কুপনের কালারটা দেখছি অন্য। আমার কুপনের কালারটা এরকম পিঙ্ক কালারের। এটা বুঝতে পারছি না এটা গদা ভবনের কুপন না অন্য কোথাকার কুপন। আমি একটু জিজ্ঞাসা করে নিই। দাদা, এই যে এই কুপনটা কোথাকার কুপন? এটা 1 নম্বর গেটে যান। 1 নম্বর গেটে? 1 নম্বর গেট থেকে একটুখানি। আচ্ছা, তাহলে আমি একটু অন্য জায়গায় চলে এসেছি। মানে এটা গদা ভবনের কুপন ভেবে আমি চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা আমাকে 1 নম্বর গেটে ওখানে আরেক জায়গায় খাওয়ায়, তা আমাকে এখন ওখানে যেতে হবে। দেখছেন কি কাণ্ড করে বসেছি।
তো আমি এখন গদা ভবন থেকে একটু আগিয়ে যাচ্ছি 1 নম্বর গেটের দিকে, কারণ এই কুপনটা গদা ভবনের খাওয়ার কুপন না। তো ভালোই হলো, ওখানে গিয়ে একবার দেখা যাক ওখানকার কেমন পরিবেশ, খাবার দাবার কেমন, ওখানকার প্রসাদ কেমন। চলুন ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। গদা ভবনের সামনে এরকম একটা পার্ক পাবেন, এখানে শীতকালে বসার জন্য খুব ভালো জায়গা। এখানে ব্যাডমিন্টন খেলতে পারবেন, বসে বসে আপনারা বিশ্রাম নিতে পারবেন, সব কিছু এখানে করার জন্য খুব একটা আদর্শ জায়গা। এটা গদা ভবনের সামনে পার্কিং এরিয়া, আপনারা এখানে গাড়ি আনলে এখানে পার্কিং করতে ভুলবেন না। এদিকে দেখুন নতুন বিল্ডিংয়ের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, এখনো কমপ্লিট হতে বেশ টাইম লাগবে। বিশ্বের অন্যতম বৃহত্তম এই বিল্ডিংটা হচ্ছে, অনেক দিন ধরে কাজ চলছে। আগামী 1 বছরের মধ্যে আশা করা যায় এই নতুন মন্দির চালু হয়ে যাবে। আমি যেটা কেটেছি এটা সুলভ প্রসাদ কুপন। হ্যাঁ, আমার সাথে আরেক দাদাও যাচ্ছে, আমরা ওখানে গিয়ে সুলভ প্রসাদ কুপনের জায়গায় গিয়ে আমরা ওখানে প্রসাদ গ্রহণ করতে পারবো। আমি চলে গেছিলাম অন্য জায়গায়। হ্যাঁ, যাক ভালোই হলো, গদা ভবনটা আমার ঘোরা হয়ে গেল, আপনাদের একটু দেখাতে পারলাম। এটা প্রভুপাদ মন্দির, প্রভুপাদ মন্দিরের ব্যাক সাইডটা। আর এদিকে দেখুন দুপাশে দোকানে ভর্তি, অর্নামেন্টস থেকে শুরু করে কাপড় জামা সব কিছু এখানে পেয়ে যাবেন। মায়াপুরে আসলে এই জায়গা থেকে জিনিস না কিনলে আপনারা ভাববেন একটা কাজ আমার বাকি রয়ে গেছে। তো অবশ্যই এই স্টলগুলো আপনারা ভিজিট করবেন। এখানে সবই পেয়ে যাবেন। বাপরে বাপ, আমি দেখতে পাচ্ছি একটা বিরাট লাইন, এখানে একটা বিরাট লাইন হয়ে আছে প্রসাদ নেবার জন্য। তো লাইন আমি দাঁড়িয়ে যাই আর দেরি না করে। এই যে পিছনে অনেক লম্বা লাইন সুলভ প্রসাদ যেখানে পাওয়া যাচ্ছে। এখনই আমি মন্দিরের ভেতর, মানে যেখানে খাবার খাবো আর কি, সেখানে ভেতরে প্রবেশ করছি। কুপনটা আমি দিয়ে দিলাম এখানে। খুব সুন্দর পরিবেশ। এক অসাধারণ পরিবেশ, এখানে বসেই আমরা খাবো। সত্যি নিচে বসে প্রসাদ খাওয়ার একটা আলাদাই মজা। অনেকদিন পরে সুযোগ পেলাম মায়াপুরে এসে। যে জল দিচ্ছে কিভাবে দেখুন, কত সুন্দর সিস্টেম। এদিকে জল দিচ্ছে, এদিকে পাতা। মোটামুটি ব্যাচ পুরো লোক, 1000 খানেকের লোকের ওপরে লোক আছে এই মহাপ্রসাদ খাওয়ার জন্য। সত্যি আমার খুব ভালো লাগছে এখানে এসে, এত সুন্দর পরিবেশ, এত লোক বসে এর মাঝখানে যে প্রসাদ পাচ্ছি আমি নিজেকে আমি ধন্য মনে করছি। আবার ভাত চলে আসলো, খিচুড়ি খেলাম, এরপর এখন ভাতের পর সবজি। খুব সুন্দর সবজি চলে এসছে। এখন ডাল দিয়ে গেল, ডালের পর আবার তরকারি আসছে। মাঝখানে খেয়ে বেরোলাম প্রসাদ কক্ষ থেকে, খুব ভালো খাবার খেলাম। এত ভালো খাবার যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর 40 টাকা বলে এটা ভাববেন না যে প্রসাদ খুব খারাপ প্রসাদ, কারণ
পয়সা দিয়ে প্রসাদের খাবারের মান বিচার করতে পারবেন না। আপনারা যতক্ষণ না এই সুলভ প্রসাদের কুপন কেটে ভেতরে না খাচ্ছেন, অজানা কিছু একটা রয়ে যাবে। তো অবশ্যই আসুন। দেখুন এখানে সব জুতো রাখা আছে। আমি তো ভুলেই গেছিলাম আমার জুতোটা আছে কি না, কারণ আমি যখন প্রসাদ খাচ্ছিলাম আমার একটা টেনশন হচ্ছিলো ভেতরে যে জুতো এখানে খুলে গেছে। হ্যাঁ, আমার জুতো এখানে আছে। এইভাবেই কিন্তু আপনাদের জুতো খুলে ভেতরে যেতে হবে, কারণ এখানে জুতো খোলার রাখার জায়গা আছে অবশ্য। সেখানে রাখতে গেলে অনেকটা লম্বা লাইন, সেহেতু বেশিরভাগ মানুষজন এখানে জুতো এইভাবে খুলে ভেতরে প্রসাদ খেতে যায়। আমি সন্ধ্যাবেলায় আছি, সন্ধ্যাবেলায় আপনাদের দেখাবো এখানে হরিনাম সংকীর্তন কেমন করে হয়। এত ধুমধাম করে হয়, আপনাদের সত্যি খুব ভালো লাগবে, কারণ আমি এর আগে এসেছি, আমার খুব ভালো লেগেছিল। তারপরে ইস্কন মন্দিরের ভেতরে সন্ধ্যা আরতি, ওটাও খুব সুন্দর হয়। অবশ্য ওর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু আমি দেখাতে পারবো না। তবে বাইরে যে নাম সংকীর্তন হয় ওটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা প্রভুপাদ মন্দির, ইস্কনের পাশেই এটা। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা নতুন মায়াপুরে যে মন্দিরটা হচ্ছে তার এটা স্ট্রাকচার, এখনও কাজ শেষ হয়নি, এখন হয়তো বছর দেড়েক মতো লাগবে এটা ইনগ্রেশন হতে। প্রভুপাদের মন্দির এখন দুপুরবেলা, সেহেতু এখন প্রবেশ নেই ভেতরে, আবার বিকেল থেকে শুরু হবে। আর এর ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু ক্যামেরা নিয়ে আপনাদের ভেতরে দেখাতে পারবো না, বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই। প্রভুপাদের মন্দির খুব সুন্দর, এখানে বসে বসে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। আপনাদের টাইম টেবিলটা দেখিয়ে দিই। শ্রী প্রভুপাদ মন্দিরের টাইম টেবিল, আবার দুপুর 3:30 থেকে মিউজিয়াম ওপেন হবে। তো ওদিকটা গিয়ে একটু দেখে নিই আমরা, ইস্কন মন্দিরের মেন বিল্ডিংয়ের কাছে যাই। দেখুন কত ট্যুরিজম এখানে এসে এখন টাইম পাস করছে। সবাই দুপুরে প্রসাদ খেয়ে নিয়েছে, তারপরে এখানে কেনাকাটা, এখানে সব রকম দোকান পাবেন। এটা খুব একটা সুন্দর জায়গা, এখানে বিভিন্ন রকম খাবার থেকে শুরু করে কেনাকাটা করতে পারবেন এখানে এসে। এই যেখানে খাবারের স্টল, এখন অবশ্য লোকজনের ভিড় নেই, এখন প্রিপারেশন চলছে, একটু পরে ভিড় শুরু হবে। এই যে এখানে আছে মায়াপুর ফুলডোম থিয়েটার, টিকিট কাউন্টার। ভেতরে ঢুকে এর মজাটা আপনারা উপভোগ করতে পারবেন। আমি পুরো মায়াপুরটাই দেখার জন্য এসছি, খুব কাছাকাছি চলে এসেছি, যেটা আমাদের ইস্কন মন্দির, যেখানে সন্ধ্যা আরতি হয়। আপনি বলতে পারেন মায়াপুরের ইস্কনের মেন মন্দির, আমি খুব তার কাছাকাছি চলে এসেছি। দুপুরবেলায় তাই ভিড়টা নেই, আর 4টের পর থেকে কিন্তু আপনারা এর চেহারাটাই বদলে যায়, তখন লোকে লোক, প্রচণ্ড ভিড় হয় নাম সংকীর্তনের এখানে আনন্দ উপভোগ করার জন্য, এবং তার সাথে সাথে তারাও গান গিয়ে উপভোগ করে। অনেক পর্যটক আছে সেখানে, পুরো মিলেমিশে যায় হরিনাম সংকীর্তনের সাথে। দেখুন এই নতুন মন্দিরটা, এখানে লেখা আছে এটা গ্র্যান্ড ফেস্টিভ্যাল যেটা হবে সেটা March 2024। মেন মন্দির এটা ইস্কনের। এখন গেট বন্ধ আছে, এখানেই সন্ধ্যাবেলায় পুজো হয়,
সন্ধ্যা আরতি হয়, ভিতরে আর ঢুকতে পারবো না। আমি বাইরে বাইরেটা একটু ঘুরে নিই, বাকি সন্ধ্যাবেলায় আপনাদের ঘুরে বাকি সব কিছু দেখাবো। তো দুপুরে আজকে আমার এই পর্যন্তই ভিডিওটা কভার করার ছিল। আমি আবার রাত্রেবেলায় আসবো, এসে নাম সংকীর্তন হচ্ছে, তার আমি আনন্দ মানে উপভোগ করব, আবার সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকবেন। হরিনাম সংকীর্তন দেখে তারপর সন্ধ্যা আরতি দেখবো। অবশ্যই সন্ধ্যা আরতিটা আপনাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ সন্ধ্যা আরতি ভেতরে মোবাইল অ্যালাউ নেই। রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি নাম সংকীর্তন শোনার জন্য। আমি একদম কাছাকাছি চলে এসেছি। Hare Rama,